রমজান মাসের প্রতিদিন প্রতি রাতে আল্লাহর পক্ষ থেকে অসংখ্য অগণিত জাহান্নামীদেরকে মুক্তির ঘোষণা করা হয়। রমজানে একটা উমরা, একটা হজের সওয়াব। রমজানে উমরা করা, হজের সওয়াব। রমজান মাস, এই মাসে সিয়াম ফরজ করা হয়েছে মুসলমানদের উপর। সহিহ মুসলিমের বর্ণনা, 16 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসাতিন আলা আইয়ুহিদাল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জি ওয়া সিয়ামি রমাদান। ইসলামের ভিত্তি 5টি জিনিসের উপর। 1 নাম্বার আল্লাহর একত্ববাদ স্বীকার করা, 2 নম্বর নামাজ আদায় করা, 3 নম্বর যাকাত আদায় করা, 4 নম্বর হজ করা, 5 নম্বর রমজানের রোজা রাখা। কোন বর্ণনায় 4 নম্বরে আসছে রমজানের রোজা রাখা, 5 নম্বরে হজ করা। রমজান মাস, এই রমজানের ফজিলত তাৎপর্য কি? রমজান সিয়াম কিয়ামের মাস। সূরা বাকারার 183 নম্বর আয়াত, যে আয়াতটা আপনাদের সামনে তেলাওয়াত করলাম, এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে। তো এটা হলো সিয়ামের মাস। এখান থেকে বোঝা যায়, হাদিস থেকে বোঝা যায় রমজান কিয়ামের মাস। কিয়াম সালাত আদায় করা, বিশেষ করে রাতের বেলা বেশি পরিমাণে সালাত আদায় করা, এ হলো কিয়ামের মাস। রমজান মাসের পুরা মাসটা, এই মাসের ব্যাপারটা হলো রমজান মাসটাই বরকতি মাস। মানে পুরা মাসটা একটা মুহূর্ত বরকত শূন্য না, চাই দিনে বলেন রাতে বলেন, পুরা মাসটাই বরকতপূর্ণ মাস। নাসাইর বর্ণনা 2416 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাস আগমন করলে সাহাবায়ে কেরামকে বলতেন, কদ জাআকুম রমাদান শাহরুন মুবারাক, তোমাদের কাছে রমজান উপস্থিত হয়ে গেছে, রমজান এসে গেছে। শাহরুন মুবারাক, রমজান মাসটা এমন এক মাস, পুরা মাসটাই মুবারক, বরকত আর বরকত, পুরা মাসটাই বরকতি মাস। ইফতারাদাল্লাহু আলাইকুম সিয়ামা, এই মাসে তোমাদের উপর আল্লাহ রোজা ফরজ করেছেন। তুফতাহু ফীহি আবওয়াবুল জান্নাহ, এই মাসে জান্নাতের সবগুলা দরজা খুলে দেওয়া হয়। ওয়া তুগলাকু ফীহি আবওয়াবুল জাহিম, এই মাসে জাহান্নামের সবগুলা দরজা বন্ধ করে দেওয়া হয়। ওয়া তুগাল্লু ফীহি শায়াতিন, এই মাসে শয়তানকে শিকলে আবদ্ধ করা হয়। ফীহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর, এই মাসে একটা রাত আছে, যে রাতটা 1000 মাসের চাইতে উত্তম, দামি। ফামান হুরিমা ফাকাদ হুরিমা ওয়া ফি রিওয়ায়া ফামান হুরিমা খায়রাহা ফাকাদ হুরিমা, যে ব্যক্তি এই মাসের লাইলাতুল কদরের রাতের নিয়ামত থেকে বঞ্চিত হয়, অন্য হাদিসে আসছে রমজানের নিয়ামত থেকে যে বঞ্চিত হয়, রমজান পাওয়ার পরেও এটার কল্যাণ থেকে যে বঞ্চিত হয়, ফাকাদ হুরিমা, সে প্রকৃত পক্ষেই বঞ্চিত হলো, সে বাস্তবিক অর্থেই বঞ্চিত হয়ে গেল। যে রমজানের বরকত থেকে বঞ্চিত হয়, সে বাস্তবিক অর্থেই বঞ্চিত হয়ে গেল। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এগুলো রমজান বরকতি মাস। রমজান মুসলমানদের জন্য সবচেয়ে কল্যাণময় মাস, সবচেয়ে কল্যাণের মাস। মুনাফিকদের জন্য সবচেয়ে অনিষ্টের মাস হলো রমজান, মুসলমানদের জন্য সবচেয়ে কল্যাণের মাস রমজান, মুনাফিকদের কাছে সবচেয়ে অকল্যাণের মাস হলো রমজান। মুনাফিকদের কাছে
قال رسول الله صلى الله عليه وسلم ما أتى على المسلمين شهر خير لهم من رمضان ولا أتى على المنافقين شهر شر لهم من رمضان রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুসলমানদের জীবনে তাদের কাছে সবচেয়ে যে কল্যাণময় মাসটা এসেছে সেটা হলো রমজান মাস। মুসলমানদের জীবনে রমজানের চাইতে কল্যাণময় আর কোনো মাস আসে না। তাদের জীবনের সবচেয়ে কল্যাণময় মাস হলো রমজান মাস। ওয়ালা আতা আলাল মুনাফিকিনা শাহরুন শাররুন লাহুম মিন রমাদান। মুনাফিকদের জীবনে সবচেয়ে অকল্যাণের মাস হলো রমজান মাস। কেন? ওয়াযালিকা লিমা ইউইদ্দু ফীহিল মুসলিমুনা মিনাল কুওয়াতি লিল ইবাদা। রমজান মুসলমানের জন্য কল্যাণ কেন? রমজান মাসে মুসলমানরা ইবাদতের শক্তি সঞ্চয় করে। আর মুনাফিকদের কাছে অকল্যাণ কেন? লিমা ইউইদ্দু ফীহিল মুনাফিকু মিন গাফলাতিন নাসি ওয়া আওরাতিহিম। মুনাফিকরা রমজান মাসে মানুষের দোষ তালাশ করে, দোষ চর্চায় ব্যস্ত থাকে। যারা মুসলমান তারা একটা আনন্দে আছে যে রমজান আসতেছে, দুদিন পরে আমরা পেয়ে যাব। মুনাফিক যারা, মুসলমানদের মধ্যেও যারা মুনাফিক মার্কা আমাদের মাঝে মুসলমান সেজে ঘুরে, এরা কিন্তু খুব টেনশনে আছে যে 2 দিন পরে থুর মানুষের সামনে খাওয়া যাবে না, খাইলে অমুক এটা বলবে সেটা বলবে, এখন খুব টেনশনে আছে। এর মেজাজ খুব খারাপ। এই জন্য দেখবেন 2 দিন পর থেকে অনেক মুসলমানরা নাস্তিকদের সুরে সুর মিলায় কথা বলবে যে না খাওয়ার মধ্যে কি কল্যাণ, এটা কি কোনো কল্যাণ? এরা বলবে এরকম। এদের কাছে আপনার রমজান মাস এটা অনিষ্টের মাস, এটা অকল্যাণ মাস তাদের। কারণ রমজান মাসে আমরা মুসলমান যারা আল্লাহর হুকুম পালন করণার্থে আমরা না খেয়ে থাকবো সারাদিন, এটা আমাদের রবের হুকুম। তো দেখবেন অনেক মানুষ বলবে আচ্ছা না খাইলে আবার কেমনে ফায়দা হয়, এরকম কথা তুলে দিবে, আরো অনেক কথা তুলবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, খাঁটি মুসলমান হওয়ার তৌফিক দান করেন। বরং আমাদের মানসিকতা তো এমন, আশা করি আমরা যারা রোজা রাখি যে আমরা তো এই মানসিকতা রাখি, আমাদের রব যদি 24 ঘন্টায় আমাদেরকে বলতেন না খেয়ে থাকতে, আমরা সেটাও করতাম। যারা আমরা রোজা রাখি এটাই আমাদের মানসিকতা। আমাদের রব যতক্ষণ চায় আমরা ততক্ষণ খাবো না, এটাই আমাদের মানসিকতা। কিন্তু আমাদের উপর দয়া করে রব আপনার সন্ধ্যা পর্যন্ত মায়া করে সন্ধ্যা পর্যন্ত বিধান দিছে। প্রথম দিকে তো এই বিধান খুব কঠিন ছিল, আসতেছি সে আলোচনা। আল্লাহ আমাদের সকলকে খাঁটি মুসলমান হিসাবে রমজান মাসটা কাটানোর তৌফিক দান করেন। এগুলো রমজান বিষয়ে তৃতীয় কথা। রমজান বিষয়ে চতুর্থ কথা হলো, রমজান মাসের প্রথম রাতে যখন শুরু হয় প্রথম রাত, তখন থেকে একদম শেষ হওয়া পর্যন্ত 29টা রাত হোক আর 30টা রাত হোক, প্রত্যেক রাতে একজন আহ্বানকারী আমাকে আপনাকে আমাদের সকলকে আহ্বান করে। তিরমিজি শরীফের বর্ণনা 682 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم إذا كان أول ليلة من رمضان। রমজানের প্রথম রাত যখন শুরু হয়, একজন আহ্বানকারী আহ্বান করে আমাদেরকে বলে, ইয়া বাগিয়াল খাইরি আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির। হে কল্যাণ প্রত্যাশী, হে কল্যাণ অনুসন্ধানকারী, তুমি আগে বেড়ে যাও। হে কল্যাণ অনুসন্ধানকারী, যারা কল্যাণের অনুসন্ধান করো, যারা কল্যাণ তালাশ করো, আল্লাহ আমার আরো কল্যাণ চাই, আরো কল্যাণ চাই। রমজানের প্রথম রাত থেকে সেই কল্যাণ প্রত্যাশীদেরকে একজন আহ্বানকারী বলে, তুমি আরো আগে বেড়ে যাও, তুমি আরো আগে বেড়ে যাও। তোমার কত কল্যাণ দরকার সব নিয়ে নাও, তুমি আরো আগে বেড়ে যাও প্রতি রাত। আর যারা অকল্যাণ অনুসন্ধান করে, যাদের কাজ হইলো খালি আপনার অকল্যাণ অনুসন্ধান করা, যে বললাম না আপনার রমজান যত ঘনাবে যুক্তি দাঁড় করাবে শুধু এটার বিরুদ্ধে, এদেরকে ডাকে বলা হবে, যদি মুসলমানদের মধ্যে এই জাতীয় লোক থাকে তাদেরকে বলা হবে হে অকল্যাণ প্রত্যাশী, অকল্যাণের অনুসন্ধানকারী। হয়েছে থামো, আরে থামো, হয়েছে অনেক, থামো এবার, থামো, হয়েছে আকসির, আরে থামো না, সংযত হও, আরে থামো না, সংযত হও।
তো এটা যারা গুনাহ করি আমরা তাদেরকেও বলে, এই কত গুনাহ করবা, আরে অনেক গুনাহ করেছো, থামো না এবার। তুমি গুনাহ করতে করতে রমজান যে তুমি পাইবা এটা তো তুমি জানতা না। আমি রব দয়া করে তোমারে রমজান পাওয়ায়া দিছি, রমজান পর্যন্ত তোমারে বাঁচায় রাখছি দয়া করে, পেয়ে যেহেতু গেছো আকসির, থামো না আর কত, একটু থামো। তো যারা গুনাহ করে তাদেরকে প্রতি রাতে বলতে থাকে আকসির, আরে থামো, হয়েছে অনেক, থামো। আর কল্যাণ অনুসন্ধানকারী প্রত্যাশী যারা, তাদেরকে আরো আগে বেড়ে যাও, ইবাদত বাড়াও, আরো আগে বেড়ে যাও, অফার চলতেছে, যত বারো আগে বেড়ে যাও, যত বারো কল্যাণ কামাই বেড়ে যাও। তো এই জন্য প্রিয় ভাইয়েরা, গুনাহ তো বললাম না আজকের আগে মনে করেন যে করছি, অনেক আগে অনেক ভুল করছি, আসলেই ভুল করছি আমরা, অনেক সব ভুলে যাই। নতুন একটা জীবন রবের কাছ থেকে নিয়ে নেওয়ার চেষ্টা করি, যে জীবন হবে গুনাহমুক্ত জীবন, যে জীবন হবে কল্যাণময় জীবন, যে জীবন হবে রবের সন্তুষ্টি প্রাপ্ত জীবন। এমন একটা জীবন যেন আমরা রবের কাছ থেকে নিয়ে নিতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। তাহলে দুইটা বাক্য মনে রাখবো, কল্যাণ প্রত্যাশীদেরকে বলে আরো আগে বেড়ে যাও, আরো আগে বেড়ে যাও। 2 রাকাত নফল পড়ছেন, আরো 2 রাকাত পড়ো, আগে বেড়ে যাও। 4 রাকাত পড়ছেন সুন্দরভাবে, আরো 2 রাকাত পড়ো, আগে বেড়ে যাও। আরো 2 রাকাত পড়ছেন সুন্দরভাবে, আরো 2 রাকাত পড়ো, আরে যত পারো আগে বেড়ে যাও, যত পারো কল্যাণ নিয়ে নাও। কোরআন তেলাওয়াত করছেন তো আরো করো, সুবহানাল্লাহ পড়ছেন, আরে আরো বড়, যত পারো তুমি করো, আগে বেড়ে যাও। গুনাহ যারা করে, রমজানেও যদি গুনাহ করে, থামো এবার, থামো না আকসির, থামো, অনেক হয়েছে, থামো। আল্লাহ আমাদের সকলকে কথাগুলো বুঝার তৌফিক দান করেন। এগুলো 4 নাম্বার কথা। রমজান সংযত হওয়ার মাস, সংযম অবলম্বন করার মাস, সংযমী হওয়ার মাস। 5 নাম্বার, রমজান মাসের প্রতিদিন প্রতি রাতে আল্লাহর পক্ষ থেকে অসংখ্য অগণিত জাহান্নামীদেরকে মুক্তির ঘোষণা করা হয়। এই জন্য প্রতি রাতে আমি আপনি দোয়া করা, আল্লাহ আমার দাদা মারা গেছে 20 বছর আগে, আল্লাহ আমার দাদি মারা গেছে 15 বছর আগে, আল্লাহ আমার বাবা মারা গেছে 4 বছর আগে, আমার মা মারা গেছে 1 বছর আগে। মাবুদ আমি জানি না আমার দাদা, আমার দাদি, আমার নানা, আমার নানি, আমার মা, আমার বাবা, তারা যে কোন অবস্থায় আছে আমি তো জানি না। মাবুদ আপনার হাবিব বলছে প্রথম রাতে জান্নাতের সবগুলা দরজা খুলে দেওয়া হয়, জাহান্নামের সবগুলা দরজা বন্ধ করে দেওয়া হয়। আমার আত্মীয় স্বজনের যারা মারা গেছে আমি তো জানি না তাদের ফয়সালাটা আসলে কি হয়েছে। আল্লাহ হাদিসে এটাও পড়ছি প্রতি রাতে আপনি নাকি অসংখ্য অগণিত জাহান্নামীকে মুক্তি দিয়ে দেন। আমার আত্মীয় স্বজনের কেউ যদি থেকে থাকে রব আপনি আজকেই মুক্তি দিয়ে দেন। এইভাবে রবের কাছে প্রতিদিন দোয়া করা, এইভাবে বইলা দোয়া করবেন, আল্লাহ আপনার নবী বলছে প্রতি রাতে অসংখ্য অগণিত জাহান্নামীকে মুক্তি দেন, তো আমার কেউ থেকে থাকলে আপনি মুক্তি দিয়ে দেন। এইভাবে আল্লাহর কাছে বলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না লিল্লাহি উতাকা মিনান নার ফি কুল্লি লাইলাতিন মিন রমাদান। রমজানের প্রত্যেক রাতে অসংখ্য অগণিত, উতাকা বলছে বহু বচন, অসংখ্য অগণিত জাহান্নামীকে আল্লাহর পক্ষ থেকে মুক্তির ঘোষণা দেওয়া হয়। প্রতিদিন প্রতি রাতে ঘোষণা চলতেছে। দেখেন পুরো রমজানটাই অফার চলবে। এই শোনো, মুক্তির অফার কিন্তু চলতেছে, মুক্তি চলতেছে। প্রতিদিন আমি মুক্তি দিচ্ছি, প্রতি রাতে আমি আল্লাহ মুক্তি দিব। তো আমার আপনার কেউ আছে কিনা আমি তো জানি না। রবের কাছে খুব বেশি পরিমাণে দোয়া করা। এগুলো 5 নাম্বার। রমজান মাস জাহান্নাম থেকে মুক্তির মাস। 6 নাম্বার, রমজান দানশীলতার মাস। এমনি তো দান করি আমরা, রমজানে বেশি পরিমাণে দান করা, রমজান মাসে বেশি পরিমাণে দান করা। সহিহ বুখারীর বর্ণনা 6 নম্বর হাদিস, একদম শুরুর দিকে 6 নম্বর, মানে একদম শুরুর দিকের হাদিস। এই হাদিসের মধ্যে আসছে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদান নাস। অনুবাদটা দেখেন কত সুন্দর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের মাঝে সবচেয়ে শ্রেষ্ঠ দানশীল ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের মাঝে সবচেয়ে দানশীল মানুষ ছিলেন। وكان أجود ما يكون في رمضان حين يلقاه جبريل। জিবরিল আমিন নবীর সাথে যখন রমজানে সাক্ষাৎ করত, ওই রমজান মাসে নবীর দানশীলতার মাত্রাটা আগের 11 মাসের চাইতে রমজানে আরো বেশি বেড়ে যাইতে। নবী সবচেয়ে বেশি দানশীল মানুষের মাঝে। প্রথমে বুঝেন 11 মাস, রমজান ছাড়া 11 মাস মানুষের মাঝে সবচেয়ে শ্রেষ্ঠ দানশীল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর রমজান
মাসে তার দানশীলতার মাত্রা ওই 11 মাসের চেয়ে বহুগুণ বেড়ে যেত রমজান। ويلقاه جبريل في كل ليلة من رمضان فيدارسه القرآن। জিবরিল আমিন নবীজির সাথে রমজানের প্রতি রাতে সাক্ষাৎ করতেন, দুইজনকে কোরআন শোনাইতেন। সুবহানাল্লাহ। জিবরিল আমিন নবীজিকে, নবীজি জিবরিল আমিনকে কোরআন শোনাইতেন প্রতি রাতে রমজানে। তো যাই হোক, রমজান মাস দানশীলতার মাস, এজন্য বেশি পরিমাণে দান করা। যাকাত এই জন্য রমজানে অনেকে দেয় যেন বেশি আপনার সওয়াব হয়। তো যাকাত দেওয়া, সদকা দেওয়া, দান করা, মসজিদে দান করা, অসহায়দেরকে সদকা করা, অসহায়দেরকে যাকাত দেওয়া, এতিমদেরকে যাকাত দেওয়া, এগুলা হলো আপনার দানশীলতার মাস রমজান মাস। 7 নাম্বার, রমজান মাস সওয়াব দ্বিগুণ হওয়ার মাস, মানে আপনার সওয়াব যা হয় অন্য মাসে রমজানে দ্বিগুণ হয়। সহিহ বুখারীর বর্ণনা 1782 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিইমরাআতিন মিনাল আনসার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক আনসারী নারীকে বললেন, ইদা জাআ রমাদান ফাআতামিরি। এক আনসারী নারীকে বললেন, শোনো, যখন রমজান আসে তখন তুমি উমরা করবা। রমজানে কি করবা? উমরা করবা। ফাইন্না উমরাতান ফীহি তা'দিলু হাজ্জাতান। রমজানে একটা উমরা একটা হজের সওয়াব। রমজানে উমরা করা হজের সওয়াব, একটা উমরা করা একটা হজের সওয়াব। রমজানে একটা উমরা করা একটা হজের সওয়াব। তো রমজান মাসে উমরা করা, ফাইন্না উমরাতান ফীহি তা'দিলু হাজ্জাতান। যাদের আপনার সামর্থ্য আছে নিয়ত করে ফেলেন, আগামী এই বছর তো হয়ে গেল, যাবা এই বছর অনেকে যাবে, তো নতুন করে আপনি এরকম একটা হজ করবেন। আর একটা হলো রমজানে উমরা করা। কেন? ফাইন্না উমরাতান ফীহি তা'দিলু হাজ্জা। দেখেন রমজানে আমলের সওয়াব কত বাড়ে, যে রমজানে একটা উমরা করা মানে একটা হজের সওয়াব। অন্য একটা বর্ণনা কি আসছে জানেন? কাহাজ্জাতিন মাই। রমজানে একটা উমরা করা মানে আমি নবীর সাথে হজ করার সওয়াব। হ্যাঁ, একটু বাড়ায়, আর কি বাড়ায় আসছে দেখেন। এটাতে শুধু বলছে রমজানে উমরা করা হজের সওয়াব। আরেক বর্ণনায় বলছে কাহাজ্জাতিন মাই, রমজানে উমরা করা মানে আমি নবীর সাথে হজ করার সওয়াব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। এইগুলো রমজান মাস সওয়াব দ্বিগুণ হওয়ার মাস, এজন্য সওয়াব দ্বিগুণ হয়। রমজানের সওয়াব বেশি পরিমাণে আল্লাহ দান করেন, সেই জন্য রমজানে ইবাদত বেশি করা। আল্লাহ তৌফিক দান করেন। গেল 7 নম্বর। 8 নম্বর, রমজান মাস হলো পাপ মোচনের মাস। যত বেশি পাপ মোচন করা যায়, এই জন্য রমজানে গুনাহ তো করার চিন্তাও করবেন না, বরং পাপ যত মোচন করা যায়। মুসলিম শরীফের বর্ণনা 233 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, as-salawatul khams wa ramadanu ila ramadan wal jumu'atu ila al jumu'ah, as-salawatul khams wal jumu'atu ila al jumu'ah wa ramadanu ila ramadan মুকাফফিরাতুন মা বাইনাহুন্না ইযা জাতানাবাল কাবাইর। নবীজি বলেন 5 ওয়াক্ত নামাজ এক জুমা থেকে আরেক জুমা, এক রমজান থেকে আরেক রমজান, এইগুলা হলো মাঝে যেই গুনাহগুলা আছে, এই গুনাহগুলা পাপ মোচন করার জন্য সুবর্ণ সুযোগ। এই রমজান আমরা যারা পেয়ে যাব, সঠিকভাবে যদি কাজে লাগাইতে পারি, আগের যত সগীরা গুনাহ আছে আল্লাহ সব মাফ করে দিবেন। আশা করা যে কবিরা গুনাহ আল্লাহ মাফ করবে, সগীরা তো মাফ করবে, আশা করা তওবা করব, কবিরা গুনাহ মাফ করে দিবেন। তওবা করব আমরা বেশি পরিমাণে। কবিরা গুনাহ মাফের জন্য অন্যতম একটা শর্ত হলো তওবা করা। তো তওবা করে নিবা। আল্লাহ, এটা বললাম তো আগে, আমার অনেক ভুল হয়েছে, আল্লাহ আমি আসলেই ভুল করছি, আল্লাহ আপনি আমারে মাফ করে দেন। বাবুদ, আপনি মাফ না করলে আমি কোথায় যাব? এইভাবে রবের কাছে বলা। আরে আল্লাহ আপনাকে মাফ করবে, অবশ্যই মাফ করবে। আল্লাহ তো বলছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হও না, রব আমাদেরকে মাফ করবেন। বাদশা হারুনুর রশিদ নাম শুনছেন না?
কাবা চত্বরে যখন যাইতেন কাবার পাশে দাঁড়ায় বলতেন আনা আনা ওয়া আনতা আনতা আনাল আওয়াদু বিযাম ওয়া আনতাল আওয়াদু বিল মাগফিরা। আল্লাহ আমি তো আমি, আপনি তো আপনি, আমি আমি মানি, আপনি আপনি মানি। নফহাতুল আরব আমাদের কওমি মাদ্রাসার একটা আরবি কিতাব আছে, এই কিতাবের মধ্যে সম্ভবত এই আলোচনাটা আনা হয়েছে, আমার মনে নাই, অনেক আগে পড়ছি। তো ভাই যাই হোক, এটা যে বলছি না ঠিক, আনা আনা ওয়া আনতা আনতা আনাল আওয়াদু বিযাম ওয়া আনতাল আওয়াদু বিল মাগফিরা। আল্লাহ আমি তো আমি, আপনি তো আপনি, মানে আল্লাহ আমি বারবার গুনাহ করি আর আপনি বারবার মাফ করেন। আল্লাহ আমাকে আপনি মাফ করে দেন। এইভাবে কাবার পাশে দাঁড়ায় বাচ্চাদের মতো কাঁদতে থাকতো বাচ্চা হারুনুর রশিদ। তো বলছিলাম আগে যা হয়েছে হলো, তো তওবা করা, আল্লাহ মাফ করে দেন। তাহলে 8 নাম্বার পাপ মোচনের মাস রমজান মাস। আল্লাহ আমাদের সকলকে এই মাসে বেশি বেশি যেন আমরা আল্লাহর দরবার থেকে পাপ মোচন করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন।